নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা রান্নার পর্ব নিয়ে। আজকের রান্না অতি সাধারণ কিন্তু অসাধারণ। যাই হোক, আজকের রান্নাতে ছিল মাশরুম। এটাই হচ্ছে অসাধারণ। মাশরুম দিয়ে পনির রান্না। তার জন্য মাশরুমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পনিরগুলো পিস পিস করে নিয়েছি। সাইজে আমি বেশি বড় করিনি, মিডিয়াম টু করেছি। তোমরা ওরকম করতে পারো, চাইলে বড় করতে পারো। যেহেতু মাশরুমটা ছোট, তাই আমি মিডিয়াম টু সাইজে করে নিয়েছি। আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মশলার জন্য রেডি করেছি 1 চামচ ধনে, 1 চামচ জিরে, আর 1 চামচ আদা, আর গোটা কয়েক কাঁচা পাকা লঙ্কা। তোমরা চাইলে শুকনো লঙ্কা ইউজ করতে পারো, কারণ আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি। আর এখানে কয়েকটা কাজু আর টমেটো, এগুলো ভালো মতন আমি পেস্ট করে নেব। এটাই হচ্ছে এর মশলা। নিরামিষ যেহেতু খুবই টেস্টি হয়, আর তোমরা ট্রাই করতে পারো যারা নিরামিষ খাবার খাও। আর এমনি তো আমরা বাঙালি মানুষ, শনিবার, মঙ্গলবার, সোমবার, কেউ কেউ শুক্রবারও নিরামিষ খাও, তাদের জন্য এই রেসিপিটা। যাই হোক বন্ধুরা, এবার পনিরটা আমার তেল গরম হয়ে গেছে কড়াইতে। পনিরটা ভালো মতন ভেজে নেব। আর রান্নার জন্য একটা ট্রিক্স দিচ্ছি তোমাদেরকে। পনিরটা যেই ভাজা ভাজা হয়ে যাবে, তখন একটু জলের মধ্যে নুন আর চিনি জল করে তার মধ্যে পনিরটা ভিজিয়ে রেখে দিও। যতক্ষণ তোমার মশলা কষাচ্ছ ততক্ষণ পর্যন্ত দেখবে পনিরটা সফট হবে, নরম হবে। যাই হোক, ওদিকে কড়াইতে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। গোটা গরম মশলার মধ্যে ছিল এলাচ 2টো, একটা লবঙ্গ, আর একটা দারচিনি, একটা তেজপাতা দিয়ে আলুটা ভালো মতন ভেজে নিলাম। ভাজার পরে দেখো ভাজাটা যে হয়ে গেছে কম বেশি, তখন আমি মাশরুমটা দিয়ে দিলাম। তোমরা অনেকে হয়তো মাশরুমটা সেদ্ধ করো, কিন্তু সেদ্ধ করতে হবে না। মাশরুমটা হচ্ছে সেদ্ধ করলে প্রোটিন বেরিয়ে যায়, আর যার জন্য খাওয়া। অথব মাশরুমটা আমি তেলে কষিয়ে নিচ্ছি। তেলে যে হালকা ফ্রাই হয়ে গেছে, তখন আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা কি করেছি তোমাদেরকে আগেই বলেছি, তাও একবার বলে দিই। আদা, জিরা, ধনে, আর টমেটো, কাঁচা লঙ্কা, আর 2-3টে কাজু। আর এবার আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের যদি নুনের পরিমাণটা বেশি লাগে তোমরা স্বাদ অনুযায়ী দিও। এখন একটু কাশ্মীরি শুকনো লঙ্কা দিচ্ছি জাস্ট কালারের জন্য। আর কাশ্মীরি শুকনো লঙ্কা দিয়ে ভালো মতন কষিয়ে নিয়েছি। দেখো ঠিক এরকম একটা কালারফুল হবে কষানোর পরে, তখন তোমরা বুঝতেই পারবে। তখন কি করবে, একটু জল দিয়ে দেবে পরিমাণ মতন, বেশি দিতে হবে না, কারণ এই সবজিটা একটু গা মাখা হবে। তো একটু জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিও। ঢাকা দিলে অনেকটা কিছুক্ষণ কুক হয়ে যাবে। ঢাকনাটা তুলে এবার একটু দেখবে যে আলুটা মজেছে কিনা। এবার যদি বলে মাশরুমটা মজেছে কিনা, মাশরুম যদি যারা খেয়ে থাকো তারা অবশ্যই জানবে মাশরুম হচ্ছে একটু কচকচে টাইপের হয়, সেরকম গলে না। যাই হোক, আর আলুটা যে গলে গেছে, তখন এবার জলটা ছেঁকে পনিরগুলো দিয়ে দিতে হবে। পনিরগুলো অলরেডি খুব সফট, আর কিছুক্ষণ ফুটিয়ে নিলে আপনাদের রেডি মাশরুম পনির একটা কম্বিনেশন সবজি। যাই হোক, খুবই টেস্টি হয় খেতে। যারা নিরামিষ আহার করেন তারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর সব রকম লোকই ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে আশা করি এই সবজিটা। মন চাইলে আপনারা পেঁয়াজ রসুন দিয়েও ট্রাই করতে পারেন। যাই হোক, এরপরে আমি শাহি গরম মশলা দিয়ে দিলাম সানরাইজের। আর এটা আমার খুবই ফেভারিট। আমি সম্পূর্ণ যে সমস্ত তরকারি ব্যবহার করি তার মধ্যে দিই। আর গরম মশলা দেওয়ার পরে একটুখানি স্বাদ মতন চিনি আর হচ্ছে ঘি, এগুলো দিয়ে আমি নামিয়ে নেব সবজিটা মাশরুম পনিরের। আর কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে সাথে থেকো। আর এরকম রান্না যদি তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের ফোনে পৌঁছে যায়। আর বন্ধুরা, এই রেসিপিটা যদি খুবই ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর সাথে থেকো এভাবে। ধন্যবাদ বন্ধুরা পাশে থাকার জন্য। I've been thinking about